নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো চাইনিজ চিজ রোল। এটা খেতে খুবই টেস্টি আর খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি চাইনিজ চিজ রোল। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। মশলা চিজ রোল বানানোর জন্য এখানে দুটো আমি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর ডিম দুটো আমি গ্রেট করে নিচ্ছি। এখানে একটা আমি এরকম বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। এই কুচানো পেঁয়াজটা আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ আছে এখানে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচানো। কাঁচা লঙ্কাগুলো খুব মিহি করে কোচানো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি 1/3 চামচ নুন। নুনটা দিয়ে আমি একটু পেঁয়াজটা মিশিয়ে নিচ্ছি, এতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে। নুন দিয়ে পেঁয়াজটা এরকম মাখিয়ে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি কুচানো ধনে পাতা। এখানে আমি ধনে পাতার ডাঁটিগুলো নিইনি, শুধু পাতাগুলো কুচিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি স্লাইস পাউরুটি। এই পাউরুটিগুলো আমি ধারগুলো একটু কেটে নেব। এইভাবে আমি পাউরুটির সাইডগুলো ফেলে দিচ্ছি। সব পাউরুটির ধারগুলো আমি ফেলে দিয়েছি। আমি এখানে এক পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর একটুখানি হাতে জল নিয়ে পাউরুটির ওপর একটু লাগিয়ে দিচ্ছি। এইবার হালকা হাতে পাউরুটিটা আমি একটু বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে। এবারে পাউরুটির ওপরে আমি একটা স্লাইস চিজ বসিয়ে দিলাম। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু অরিগ্যানো। সব দিকে ভালো করে দিয়ে দিলাম অরিগ্যানো। এর উপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ডিম। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা। এবার কিছুটা ধনেপাতা অল্প করে এরকম দিয়ে দিচ্ছি। এবার আমি পাউরুটিটা আস্তে করে রোল করে নেব একটা। এইভাবে মুড়ে এটা আলতো হাতে এটা একটা রোল করে নিচ্ছি এই রকম। একটা রোল রেডি হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি। এখানে একটা বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি। আমি এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এবার এখান থেকে একটু করে কর্নফ্লাওয়ারের জলটা আমি পাউরুটির গায়ে লাগিয়ে দেবো। অল্প অল্প করে এরকম করে লাগিয়ে দিচ্ছে এই রোলগুলোর গায়েতে। এটাতেও দিয়ে দিচ্ছি।
মশলা চিজ রোল বানানোর জন্য আমি এখানে গ্যাসে একটা প্যানের মধ্যে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি, আর জলটা খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। চাউমিন, এখানে দেখুন চাউমিনগুলো আমি কিন্তু ভাঙিনি, এরকম লম্বা লম্বা গোটা গোটাই দিয়ে দিচ্ছি। একটুখানি মিশিয়ে দিচ্ছি জলের মধ্যে। চাউমিনটা আমি খুব বেশি সিদ্ধ করব না, এটা মিনিট 2 ফুটিয়ে গ্যাসটা অফ করে দেব। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন আমি জল থেকে চাউমিনগুলো তুলে নিচ্ছি। এবারে যে চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা আমি একটু লম্বা লম্বি এরকম করে রেখে দিচ্ছি। একটু লম্বা করে সাজিয়ে নিচ্ছি এরকম। এবারে একটা করে পাউরুটির রোল এই চাউমিনের ওপর রেখে এইভাবে এগুলো আমি একটুখানি ঘুরিয়ে নিচ্ছি। একটা রোল রেডি হয়ে গেছে, আমি আরেকটা করে নিচ্ছি। এইভাবে কমপ্লিট হয়ে গেছে এটাও। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন্ড অয়েল। এখন একটা একটা করে রোল এইভাবে সাবধানে দিয়ে দিতে হবে। আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি। এই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। এইভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে। এই দুটো সাইড করে আমি এখানে আরো দিয়ে দিচ্ছি। বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।